ওখানে কোনো গাছ লাগানো হয় নাই। এছাড়া এই বছর তারা আবার ওই রোডেই 3000 গাছ কাটার জন্য তারা প্রাথমিকভাবে দরপত্র আহ্বান করে এবং গাছ কাটার পরিকল্পনা করে, যেটা নিউজে আসার পরে প্রচণ্ডভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রতিক্রিয়া হয় এবং তার পরের দিনই তারা এই গাছ কাটা বন্ধ করে। তো আমার আজকে হামবেল সাবমিশন ছিল কোর্টের কাছে যে আমাদের দেশে কোনো ধরনের গাছ কাটার কোনো নীতিমালা নাই, অর্থাৎ গাছ কাটা এবং গাছ লাগানোর ক্ষেত্রে। আমরা যদি ফিনল্যান্ডে দেখি, যেখানে পরিবেশ বান্ধব অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর জলবায়ু, সেই দেশে একটি গাছ যদি কেউ কাটে তার পরিবর্তে 3টি গাছ লাগাতে হয়। আমাদের দেশে গাছ কাটার ব্যাপারে কোনো ধরনের নীতিমালা নেই। তো এই নীতিমালা যাতে নাই, এই জন্য আমি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাদেরকে আমি নোটিশ পাঠাই এবং এই নোটিশ পাঠানোর মধ্যে আমি তাদের কাছে বলি যে কেন একটা পরিবেশ বান্ধব গাছ লাগানোর নীতিমালা তৈরি করা হবে না। সাথে সাথে প্রথম আলোতে প্রকাশিত হিটওয়েভ নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়, যেটাতে দেখা যায় যে আমাদের ঢাকা শহরে অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় প্রচণ্ড তাপদাহ আছে। তো সেই জায়গাগুলা তারা ফাইন্ড আউট করে তাপদাহ কী এগুলা দেখানো হয়েছে, কিন্তু তার পরিবর্তে তারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই। যেটা আমি আমার লিগ্যাল নোটিশকে বলেছি যে তাদের তাপদাহ এবং তাপপ্রবাহ এই দুইটা কমানোর ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছে এবং কি ব্যবস্থা ভবিষ্যতে নিবে সেটা জানানোর জন্য। তো এই সার্বিক দিক থেকে আমি তাদেরকে প্রথম লিগ্যাল নোটিশ পাঠাই, সেই লিগ্যাল নোটিশে তারা কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করে না, যার পরিপ্রেক্ষিতে আমি আজকে মহামান্য কোর্টে রিট ফাইল করি এবং রিটটা শুনানি আনতে কোর্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন।